এক ধনী বড় টাকাওয়ালা আর মালিক আর গোলামের ঘটনা। মালিক আর গোলাম বাড়ি যায়, হঠাৎ মালিকের কয়, গোলাম স্যার একটু দাঁড়ান, আমার একটু জরুরত আছে। কয় দাঁড়াই নাম। ঢুইকা গেছে মসজিদে, মসজিদে গিয়া সেজদায় যাইয়া কান্দে। মালিক অপেক্ষা করে, আয় না কেন? নাইমা গিয়া দেখে গোলাম সেজদায় পড়ে কাঁদে, ও মালিক তোমার দরবারে হাজির, তুমি কবুল করো। দীর্ঘ টাইম অপেক্ষা কইরা গোলাম যখন বের হইতেছে, মালিক কয় এত দেরি কেন করলা? কয় যেই মালিক তোমারে মসজিদে ঢুকায় না, ওই মালিক আমারে যেন কেমন বের হইতে দেয় না। মাছ পানি ছাড়া ভাল লাগে না। মাছ পানি পাইলে মনে করে আমার জীবন। আরে আমার মাওলা পাকের যারা আশিক, আল্লাহর মোহাব্বতের যারা গোলাম, ওরা দুনিয়ার রং তামাশায় পইরে গেলে ভাল লাগে না। কখন জিকিরের ময়দানে ঢুকবে, কখন একটু আলেমের কাছে যাবে, কখন একটু কোরআনের তেলাওয়াতের আওয়াজ অন্তরে নিবে, কখন একটু জায়নামাজে দাঁড়াবে, কখন আমার মাওলাকে একটু মায়া কইরা ডাকবে, ও আল্লাহ। আরে আমার মাওলারে ডাকলেই তো বান্দা এত খুশি, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা হয়ে যায়। হানজালা নবীর সাহাবী, ঘটনা আপনারা নাম শুনছেন। হানজালা রহমতের নবীর বড় আশিক। একদিন রাস্তায় হাঁটে আর ঘুরে আর কয়, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, আমি হানজালা মুনাফেক হয়ে গেছি, মুনাফেক। ঘুরতে ঘুরতে দেখা ওমরের সাথে। এই হানজালা, কি চিল্লাও কেন? আমি মুনাফেক হয়ে গেছি। কয় কেন? কয় আমি নবীর কাছে যখন থাকি তখন আমার অন্তর এমন যে আমি আর কোন দুনিয়ায় নাই, এখন আমি আমার মালিকের নজরে বসে আছি, দরবারে রিসালাতের সামনে আছি। এখন আমার ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই, টাকার চিন্তা নাই, ক্ষমতার চিন্তা নাই। এখন আমার চিন্তা, আমি একজনারে পাইছি, আমার নবী। আমি ওই নবীর হাত ধরে আমার মালিকের একটু কেমনে দেখবো, যেই নবীর চেহারা এত সুন্দর, একটা নজর নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। মায়ার নবী এত সুন্দর, আমার মাওলা এর এত সুন্দর কইরা বানাইছেন, ওই মালিক আমার আল্লাহ না জানি কত সুন্দর। এত সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি কত সুন্দর, এত সুন্দর কণ্ঠ যিনি দান করছেন তিনি না জানি কত সুন্দর, এত সুন্দর রঙের ফুল বাগান সাজাইছেন তিনি কত সুন্দর। ওরে যারা মাওলার আশিক, ওরা ভাবে আর খুঁজে আমার মালিক, আমার আল্লাহরে আমি তো এখনো পাইলাম না। ফুলের ঘেরান পাইলাম, কে বানাইলেন তারে তো পাইলাম না। ওরে আল্লাহর মোহাব্বত যার অন্তরে জমা হয়ে গেছে, সে একবার আমার মাওলারে দেখার জন্য পাগল। হানজালা বলে, আমি নবীর দরবারে থাকলে আমার অন্তর থাকে একরকম, আমি নবীর দরবারের বাইরে গেলে তখন আবার অন্তর দুনিয়ামুখী হয়ে যায়। আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ক্ষমতা, আমার চেয়ার, এই সব আমার অন্তর আইসা জমা হয়, আমি মুনাফেক হয়ে গেছি। ওমর কয়, তো এই অবস্থা তো আমারও হয়। নবীর দরবারে থাকলে দুনিয়ার কোনো চিন্তা নাই, আবার যখন নবীর দরবার থেকে বাইর হইয়া যায় তখন আবার দুনিয়া আমারে পেয়ে ফেলে, দুনিয়া দুনিয়া আমাকে গ্রাস করে ফেলে, দুনিয়ার চিন্তা, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা আমাকে গ্রাস করে ফেলে। এবার কথা, চলো নবীর দরবারে চলো, সমাধান নেই। দোনোজনে যায়, মুনাফেক হয়ে গেছে। ওমরও কয় আমি মুনাফেক হয়ে গেছি, হানজালাও কয় আমি মুনাফেক হয়ে গেছি। হঠাৎ
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো। এই ওমর তুমি চিল্লাও কেন? কয় মুনাফিক হয়ে গেছি। হানজালাও কয় মুনাফিক হয়ে গেছি। কারণটা কি? বলে এই কারণ, নবীজির দরবারে যখন থাকি মনে হয় যেন দুনিয়াতে আমার আর কিছু নেই, নবী আমার কলিজা। আমি নবীর হাত লাগাই আমার মালিক আল্লাহর সঙ্গে মোলাকাত করব। কিন্তু নবীর দরওয়াজা থেকে বের হইলে তখন আবার ঢুইকা যায় ছেলে মেয়ে স্ত্রী পরিবার দুনিয়ার চিন্তা। আবু বকর কয় অবস্থা তো আমারও, মনে হয় আমিও মুনাফিক হয়ে গেছি। আমার মাওলার ভয়। আর তুমি নামাজে দাঁড়াইয়াও দোকান নিয়ে ভাবো, নামাজে দাঁড়াইয়াও ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, ঘরের চিন্তা, ক্ষমতার চিন্তা। ওরে আবু বকর, নবীর দরবার থেকে বের হইলে দুনিয়া, নবীর দরবারে থাকলে দুনিয়ার চিন্তা নাই। এরপরও ভয়, কান্নার আওয়াজ। আর তোমার আমার তো নামাজের মধ্যেও দুনিয়া ঢুকানো, জিকিরের মধ্যেও দুনিয়া ঢুকানো। তোমার আমার চোখে পানিও নাই, কোনো আফসোসও নাই রে বাবা। নবীর দরবারে গেলেন, রহমতের নবী বলেন, এমন যদি তোমাদের হয় আর ভয় লাগে, এটাই তোমাদের ঈমান যে শুদ্ধ পরিপক্ক, এটাই তার প্রমাণ। তোমাদের ঈমানে কোনো ভেজাল নাই। এরে নবীর আশিক ইব্রাহিম ইবনে আদহাম পাগলের মতো হয়ে গেল। কে আমাকে বোকা বলল? ঠিকই তো, আমার অর্ডারে বলখের মানুষগুলো দাঁড়ায় আর বসে, কিন্তু আমি তো একবারও চিন্তা করলাম না এই যে সূর্যটা উঠছে পূর্ব দিগন্তে, এই সূর্য তো আমার অর্ডারে উঠেও না, আমার অর্ডারে ডুবেও না। রাতের বেলা আকাশে চাঁদের আলো, আমার অর্ডারে চাঁদ উঠেও না, ডুবেও না। তাহলে এর পেছনে তো একজন মালিক আছে, নাই? ওই মালিকের তালাশ করছনি? এরে আল্লাহর বান্দা, তোমারে কেউ হাদিয়া পাঠাইছে, কে পাঠাইছে তার পরিচয় নাও। মোলাকাতের জন্য পাগল, দেখা করলে মনে হয় আরো হাদিয়া দিবে। যেই মাওলায় তোমারে আমারে মানুষ বানাইছেন, কুকুর বানান নাই, শুকর বানান নাই, আবার আখিরি নবীর উম্মত বানাইছে, এত সুন্দর জীবন আমাকে দান করছেন। আমার মতোই তো কত মানুষ। ওই যাও ডিআইটি মসজিদের বারান্দায় যাও, বাইতুল মুকাররমে জুমার দিন গিয়া দেখো, পাও নাই, ভিক্ষা করে। দুইটা চোখের পাওয়ার নাই, বলে আমি অন্ধ, আমারে কিছু ভিক্ষা দাও। আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন রে যুবক, বল সারা রাত মোবাইলে নাচ গান কেমনে দেখতি? আমার মাওলায় যদি অন্ধ বানাইতেন, কে তোরে চক্ষু দান করত? আমার মাওলায় যদি তোরে বধির বানাইতেন, কে তোরে আর সুস্থ করত? কত মানুষ সুস্থ ছিল, হঠাৎ কইরা জ্বর আসছে, বিছানায় পড়ে একটা সাইট নষ্ট হয়ে গেছে, বিছানার থেকে এখন আর উঠতে পারে না, কণ্ঠ শেষ, জীবনটাই অর্ধেক হয়ে গেছে। এখন ছেলেও ভালো জানে না, মেয়েও ভালো জানে না। ও আমার ফতুল্লাহ এলাকার মুসলমান বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, একটু চিন্তা করো বাবা। আমরা নবীর আদর্শ মানতে গিয়া কই আমগো তো না খাইয়া কেউ মরি নাই, সম্মান কমে নাই। আমি তোমাকে বলি না আমগো মতো হুজুর হয়ে যাও, একবারও বলি না রে বাবা। বরং তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তবে ওখানে থাইকেই তুমি আমার মালিকের সাথে একটা লাইন লাগাও, ওখানে থাইকা নামাজের সেজদা দাও। চাকরি করিয়াও কি তোমার মতো নামাজি নাই? ব্যবসা করে নামাজ ছাড়ে না এরকম জেনারেল লাইনের মানুষ কি নাই? তোমার মতো যুবক
রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও ছাড়ে না, দাড়িও কাটে না। বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? আসলে কি তোমার কপাল পুড়িয়া গেছে, নাকি কোরআন হাদিস মিথ্যা মনে করেছো? যদি বলো হ্যাঁ, তো একটা ভুল কোরআন থেকে বের করে দাও, আমিও দাড়িটা কেটে ফেলি, নামাজ বন্ধ করে দেই। যদি কোরআনে ভুল হয় সবই ভুল, আল্লাহও ভুল। আর যদি বলো না আল্লাহর কোরআন সত্য, তো আল্লাহ আছেন সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে, তাও সত্য। নেক আমল নিয়ে যদি যাও জান্নাত পাইবা, তাও সত্য। আল্লাহর কোরআন মিথ্যা না সত্য? ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি, ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন। মনটা কি শুধু বুঝাইও? হাফিজুর রহমান ভাই তো আমাদেরকে হুজুর হওয়ার জন্য তাকিদ দেয় নাই। হাফিজ ভাই তো কওমি মাদ্রাসায় যাইতে বলে নাই। হাফিজুর রহমান তো তাবলিগ না গেলে জাহান্নামে যাবা বলে নাই। কি বলছে? স্কুলে পড়লেও নামাজ ছাড়া যাবে না। স্কুলে পড়িয়াও তো আমার মতো যুবক নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল বুঝি খারাপ, গুনার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেল। এখনো সময় আছে, তওবার দরজায় ফিরে আসো। আল্লাহ তাআলা বারবার ডাকে, আয়, কই যাবি বান্দা আয়, যেদিকেই যাবি জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। আমার দরজাটা শান্তির আর রহমতের দরজা, তওবা কর, জীবনের সব গুনাহ মাফ করে দিব। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, বেয়াদবি করিও না, শিক্ষকের দোয়া নাও, বেয়াদবি করিও না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নামাজ পড়ো, দাড়ি রাখো, মা বাবার দোয়া নিয়ে চলো, চাকরি করো, ব্যবসা করো, হালাল ভাবে চলো, হারাম খাইও না, কারো হক নষ্ট করিও না, কারো উপরে জুলুম করিও না। যদি এমত অবস্থায় তুমি নেক আমল নিয়ে কবরে যাইতে পারো, তোমার কবর হবে জান্নাতের বাগান। আল্লাহ তাআলা আরামের বিছানা দিবেন ফেরেশতার মাধ্যমে ঘুমানোর জন্য। আর যদি বান্দা গুনার মজা পাইয়া গুনাহ করতে 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 আজরাইলের হাতে ধরা খাইয়াই যাও, আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো, তুই বিছানায় শুয়া শুয়া গানের তার কানে লাগাইয়া গান শুনতেছ, আজরাইল যদি এর মধ্যে আল্লাহ পাঠায়া দেয়, অবস্থা কেমন তোমার খারাপ হয়ে যাবে। ঈমান নাই, কালেমাও তোমার জবানে আর আসবে না। নবী বলে, একটা জ্যান্ত ছাগলের চামড়া খুললে যেমন কষ্ট পায়, একটা গুনাহগার বেনামাজির রুহুটা যখন আজরাইল নেয়, সেই কষ্ট শুরু হয়ে যায়। আজরাইলকে দেখে এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, পা জমিনে মাথা আসমানে, চক্ষু দুইটা বড় বড়। এখানে দেখাই গুনাহগারের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। আর যেই জাহান্নাম আল্লাহ বানাইছেন, ওই গুনাহগারেরা জাহান্নামের ছবিটা দেখায়া দেয়। ও আল্লাহর বান্দা, তুমি আমি তো মানুষের কাতারেই নাই। যারা মানুষ, ওই যে আবু বকরের কথা বলতেছিলাম, রহমতের নবী, যার কোনো গুনাহ নাই, তিনিও কান্না করতেছেন আল্লাহর আদালতের হালাতের কথা চিন্তা করিয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজিকে আমি জিজ্ঞাসা করলাম, নবী আমার রুমে বৈশা কাঁদেন কেন? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে, এই চিন্তায় আমি কান্না করতেছি। আম্মাজান বলেন, ও নবী, হাসরের মাঠটা কেমন হবে? নবী বলেন, আয়েশা, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। এই দুনিয়ায় তো বড় বড় মাস্তান তো চলে গেল, আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারে নাই, নবীর একটা কথার মিথ্যা প্রমাণ করতে পারে নাই। আল্লাহর নবী বলেন, ওই হাদিস এখনো আছে, কোরআন এখনো আছে। আম্মা জান আয়েশাকে নবী বলেন,
কিয়ামতের ময়দান এমন এক অবস্থা হবে, পুরা জমিনটা সমান হবে। সূর্যটা এখন তো বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। কিয়ামতের ময়দানে আল্লাহ অর্ডার করবে, সূর্য নিচে নেমে আয়, তোর যত মুখ আছে নিচে কর, যত তাপ আছে তাপ জমিনে ছাড়। সূর্যের তাপে জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে। স্বর্ণ হবে না কেন? জমিনটা পুরিয়া রূপা হবে না কেন? পিতল হবে না কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, স্বর্ণ, রূপা, তামা, পিতল এগুলো হবে না। জমিনটা তামা হওয়ার কারণ, তামার ধাতুর মধ্যে একটা গুণ আছে, স্বর্ণের মধ্যে নাই, রূপার মধ্যে নাই। বলে কি? কয় স্বর্ণের এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হয় না, রূপার এক অংশ গরম হলে অন্য অংশ গরম হয় না। কিন্তু তামা এমন একটা ধাতু, এক পার্শ্বে গরম হয়ে গেলে পুরাটাই গরম হয়ে যাবে। আল্লাহ যখন বলবে সূর্য তুই মনের মতো তাপ দিতে পারো না, আজকে সব তাপ ছাইরা যাবে, সূর্যের এমন তাপ শুরু হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। নবী কান্না করেন আর বলেন, আয়েশা অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায়া বলবে, আল্লাহ বেনামাজি কই, বেপরদাওয়ালা গুনাহগারেরা কই, আমার পেটের মধ্যে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহ বলবে, জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করে নেই, তারপরে তোর খোরাক আমি দিতেছি। নবী বলেন, জাহান্নাম থামে না। তখন আল্লাহ অর্ডার দিবেন, এই ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগাইয়া বাঁধো, এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধর, ধইরা ভালো কইরা পেছন দিকে টাইনা রাখ, ও যেন আমার আদালতের দিকে আসতে না পারে। যদি আমার আদালতের দিকে আগায় আমি তো আর বিচার করতে পারবো না। জাহান্নামের আগুন এই মানুষগুলোকে পেটের মধ্যে নিয়ে নিবে। আল্লাহর অর্ডারে ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগাইয়া 70,000 কইরা এক একটা শিকলের গোড়ায় জাহান্নামের ধরবে, ধইরা রাখতে পারবে না। এত চিল্লানি দিয়া বলবে, আল্লাহ বেনামাজি গুনাহগার আমার খোরাকগুলো দাও, ক্ষুধা। আল্লাহ পাক নবী বলেন, আল্লাহর ফেরেশতারা যখন ধরে রাখতে পারবে না, তখন আমি মুহাম্মদের অন্তরে বড় মায়া, আমি সাথে সাথে সিজদায় পড়ে বলবো, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার উম্মত মনে হয় ধইরা ফালাইবে, ফিরাও, আমার উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি জান্নাতে যাব না। তখন আল্লাহ বলবে, নবী আপনি মাথা উঠাইয়া দেন, কাঁদিয়েন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আমি মাথা উঠাইয়া দিব। আল্লাহ পাক দেখে জাহান্নাম এখনো দাঁড়ায় না, শিকলেও ধরে রাখতে পারে না। তখন আল্লাহ আমার সান্ত্বনার জন্য একটু কুদরতি হাতের পানি ফেরেশতারে দিয়া বলবে, জাহান্নামের গায়ে ছিটায়া দাও। যখন জাহান্নামের গায়ে আল্লাহর দেওয়া কুদরতের জাহান্নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে, ফেরেশতারা বলবেন, আল্লাহ এতক্ষণ আমরা 70,000 শিকল লাগাইয়া যেই জাহান্নামের ধরে রাখতে পারি না, তুমি এমন কি বরকতের পানি দিছো যে জাহান্নাম এখন নিজে নিজে পেছনে দৌড়ায়, ভাগতেছে, কারণ কি? এটা কি জমজমের বরকতি পানি? না কি এটা কাউসারের পানি? না এটা কি আবে হায়াতের পানি? না এটা দুনিয়ার বরকতের কোনো পানি? না তোমার বৃষ্টির পানি? না কোনো সমুদ্রের পানি? আল্লাহ বলবে, ফেরেশতা এই পানি জমজমের পানিও না,
কাউসারের পানিও না, এই পানি আবে হায়াতের পানিও না, এই পানি দুনিয়ার কোন সমুদ্রের পানি না, বৃষ্টির পানি না। আল্লাহ বলবেন আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতেরা গুনার কথা স্মরণ করে কাঁদত, মানুষ যখন ঘুমায়া যাইতো আমার আশিকের কান্না শুরু হয়ে যাইতো। গভীর রাতে সিজদায় পড়ে বলতো দয়ার মালিক, আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, তোমার দেওয়া সূর্যের আলো, পানি, বাতাস সব নেয়ামত খাইয়া তোমার নাফরমানি করেছি। আজ আমি গুনার কারণে মনে হয় আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার গুনার খবর আমার মাও জানে না, বাবাও জানে না, ভাই বোন স্ত্রী পরিবারের কেউ জানে না। আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো লাথি মেরে ঘর থেকে বের করে দিত। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো আমাকে স্বামী বইলা গ্রহণ করত না। আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো কোনদিন আমাকে বাবা বলতো না। ও দয়ার মালিক যে তুমি কত দয়ার মালিক, তুমি আমার সব গুনার খবর জানো। ও আল্লাহ, এ যুবকের আমার মাওলারে ডাক দে, দুই ফোঁটা চোখের পানি ছাড়, আর গুনার কত স্মরণ করে ক্ষমা চাও। আর আল্লাহরে বলো আমার মাওলা যে কেমন দয়ার মাওলা। ওরে দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের দ্বারা যে গুনাহ করেছো, ওই দরওয়াজা জানালার ভেতরের গুনার খবর মাও জানে না, বাবাও জানে না। ওরে আমার মাওলারে ফাঁকি দিতে পারো নাই রে বাবা। আরে তোমার গুনার খবর যদি মা জানতো ঘর থেকে বের করে দিত। কিন্তু আমার মাওলা যে কেমন দয়ার মালিক, গুনাহ করছি দেখছেন, এরপরও ঘরের থেকে বের করে দেয় নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেয় নাই। ও আল্লাহর বান্দারা, আজকে বাড়ি পাইছো, গাড়ি পাইছো, সন্তান, বিবি, পরিবার, ক্ষমতা সবই পাইলা, কিন্তু আজকে যেইগুলি পাইয়া পাগল, চিন্তা করে দেখছো এগুলি কিছুই তোমার আমার আপন না। ওরে আজরাইল আইসা যখন রূহ দইরা টান মারবে, ওরে তোমার আপন মা বাবা তোমারে ফেলে দিবে, আর ঘরে ঢুকাইবে না, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরের দেশে পাঠাইয়া দিবে। এতদিন যে মা বাবার জন্য এত পাগল হইলাম, কেউ আমার সাথে যাবে না। আমি আস্তে আস্তে দেখি আমার বন্ধু নাই, আমার পাশের লোকগুলো সব আলাদা হয়ে গেল। এক পর্যায়ে আবার সাদা কাপড়ে পেঁচাইয়া আমারে পাশ বাগানে নিয়ে রওয়ানা। ওই কবরে অন্ধকার ঘর, বাতি নাই, কোনো সাথী নাই। ওই কবরে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে গেল, আমি এখন একা। আমার ডানে মাটি, বামে মাটি, সামনে পেছনে উপরে নিচে মাটি। কই আমার বাড়ি, কই আমার গাড়ি, কই আমার সন্তান, কই আমার মা বাবা, কই আমার ক্ষমতার চেয়ার, কই আমার সম্মান। এখন এই অন্ধকার কবরে দুইজন ফেরেশতা চলে আসবে প্রশ্ন করার জন্য।
রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। আমি যদি মাওলারে না চিনিয়া কবরের বিছানায় যাই, ওরে গুনাহগার বেনামাজি তখন বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আমার রবকে আমি চিনি না, আমার ধর্ম কি জানি না, মুহাম্মদ নবীকে আমি চিনি না। নবী বলেন সাথে সাথে আমার মাওলা রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন। আল্লাহ বলবেন ফেরেশতা, এর সাথে আর ভালো ব্যবহার করার কোনো সুযোগ নাই। এই বান্দারে আমি দুনিয়াতে কত আদর করছি, আমি আল্লাহ কত নেয়ামত খাওয়াইলাম। আমার দেওয়া জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইলো, একবারও শুকর আদায় করে নাই, বরং আমার নাফরমানি করেছে। আলেম ওলামারা বুঝাইলো, বুঝে নাই, বিরোধিতা করেছে। এখন আর সুযোগ দেওয়া হবে না, এর জাহান্নামের শিকল লাগাও, কবরের ভেতরে জাহান্নামের বিছানা দাও। আল্লাহ রাগান্বিত হয়ে বলবে নাফরমানের ধর, কবরের ভেতরে জাহান্নামের আগুন লাগা দাও। আল্লাহ রাগান্বিত হয়ে বলবে ও কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এমন জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে, সহ্য করতে পারবি নি রে যুবক। একটা মশার কামড় সইতে পারো না, বেতের বাড়ি সইতে পারো না, সূর্যের গরম সহ্য করতে পারো না। গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা? ওরে আল্লাহরে এখনো বন্ধু বানাও। আল্লাহর খাঁটি ওলি আল্লাহ যারা, উলামায়ে কেরামদের বন্ধু বানাও। এখনো সময় আছে, তওবা করো আর আল্লাহকে বলো মাওলা গুনাহ আর করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। আমার মাওলার আযাব বড় কঠিন। আল্লাহ এজন্য বলেছেন মুসলমান না হইয়া মরণ বরণ করিও না। এখনো সময় আছে, তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তওবা করো আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া নবীর তরিকায় চলবা। আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। যদি কান্না না আসে, মনে করিও গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, আল্লাহ বেজার হয়ে গেছে। এখনো সময় আছে, আল্লাহকে বলো আল্লাহ দিলটা নরম বানায় দাও। ওরে ডানে বামে দেখো, তোমার মতো কত গোলামের চোখে পানি, তোমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বেজার। ওরে কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও আর বলো ও কান্নাওয়ালা ভাই, আমার জন্য একটু দোয়া করেন। আমার গুনার কারণে আমার কলবটা পাথরের মতো শক্ত, আমার চোখে পানি আসে না। দোয়া, কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না। আল্লাহর কাছে তওবা করো, মরিয়াও গেলে আর নামাজ ছাড়বা না, গুনাহ নিয়ে কবরে যাইবা না। যদি তওবার নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। এই ঈমান মানুষের আসে, আবার ঈমান চলে যায়। ঈমান কখনো বাড়ে, কখনো কমে। যেমন এক বিধর্মী যদি বলে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে কি হয়ে গেল? মুমিন হয়ে গেল। মুখে স্বীকার করেছে, অন্তরে স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তর থেকে বিশ্বাস করেছে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই আল্লাহর প্রিয় বা প্রেরিত রাসূল।
এটা মুখেও বলল, অন্তরেও বিশ্বাস করলো, এবার বাস্তবে পরিণত করলো যে আল্লাহ ছাড়া আমার মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহর কেউ নাই, এটা মনে প্রাণে বিশ্বাস করে এবার পুরা জীবনটা আল্লাহর পথে বিলীন করে দিল। যখন যেটা আল্লাহ করতে বলেছেন তখন সেটা করে। খানা খাওয়া আল্লাহর হুকুম, এটা মনে করে খায়। খানা খাওয়া কার হুকুম? কেন খাইব? যেন হুজুর গো শক্তি হইলে গালি দিতে পারে, এই জন্য যেন বান্দা আল্লাহর ইবাদত করতে পারে। তো খানা খেয়ে শক্তি অর্জন করে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এরপরে বান্দা নামাজের সময় হলে নামাজে দাঁড়ায়। দোকানদারি করলেও সে আল্লাহকে ভুলে না, ব্যবসার ময়দানেও আল্লাহকে ভুলে না, চাকরির ক্ষেত্রেও আল্লাহকে ভুলে না। ব্যবসার ময়দানে আল্লাহকে ভুলে না মানে আল্লাহর বিরুদ্ধে কোনো ব্যবসা, অর্থাৎ আল্লাহ যেভাবে খুশি ওভাবে ব্যবসা করে। আল্লাহ কিভাবে ব্যবসায় খুশি? ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে কখনো কাস্টমারের সাথে মিথ্যার আশ্রয় নিবে না। যেমন ধরেন কেউ কাপড়ের দোকান দেয়, ঢাকার থেকে পাইকারি কাপড় কিনলো, এক পিস লুঙ্গি 150 টাকা পাইকারি রেট। আপনাদের এলাকায় আসতে আরো 20 টাকা খরচ, কত হলো? এখন এটা যদি বেচতে গিয়া কাস্টমারের বলে আমি 170 দিয়ে কিনছি, মিথ্যা। সে কি 170 দিয়ে কিনছে? কত দিয়ে কিনছে? আর খরচ কত? টোটাল 170। শুধু কথাটার কারণে টাকা খাওয়া হারাম। কেমনে নিবে? বলবে ভাই আমি লুঙ্গিটা কিনে ফেলেছি 150 টাকা পাইকারি রেট, খরচ আছে 20 টাকা, আমাকে তুমি 10 টাকা 20 টাকা লাভ দিতে হবে। সত্য কথা বললে লাভ নিবে আল্লাহ। এমন হালাল ব্যবসায়ীকে আল্লাহর নবী বলেন আত-তাজিরু সুদুকুল আমিন। সততার সাথে যারা ব্যবসা করবে, সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় নিবে না। মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। সততার সাথে যারা ব্যবসা করবেন, রহমতের নবী বলেন আমার সাথে সে জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ব্যবসাকে আমি করেছি হালাল, সুদকে করেছি আমি হারাম। কেন? ব্যবসার দ্বারা সবাই লাভবান হয়, আর সুদের দ্বারা গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। আর ব্যবসার দ্বারা গরিবও লাভবান হয়, ধনীও। হালাল ভাবে ব্যবসা করো, তোমার জান্নাত। রাসূলের সাথে একই সাথে জান্নাতে থাকবে, সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে থাকবে। তাহলে ব্যবসা করিয়াও জান্নাত পাওয়া যাবে কি যাবে না? আবার ব্যবসার কারণে বান্দা জাহান্নামে যাবে, আল্লাহ তাও কোরআনে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইল জাহান্নামের মধ্যে একটা ভয়ঙ্কর জাহান্নামের স্তরের নাম ওয়াইল। ওয়াইল নামক জাহান্নামে যাবে কারা? বলে ওই ব্যবসায়ী যারা কাস্টমারের সাথে ধোঁকাবাজি করে, মাপে কম দেয়, ভেজাল দেয়। কি? দেশি গরু
দেশি দোকানের সামনে বাধা, সারা রাত বেঁধে রাখছে। আগামীকাল সকালবেলায় গরুটা জবে হবে, আপনারা অরিজিনাল দেশি গরুর গোশত নিতে আসবেন। কত কেজি? 800 টাকা। ভোর রাত্রে গাবি ওটা নাই। কোন পাহাড়ের জঙ্গল থেকে বস্তা ভরে গোশত নিয়া অন্যটা দিয়া দেয়। আবার অনেক জায়গায় ধরা পড়ছে গরু দেখাইয়া ঘোড়ার গোশত দেয়। এরপরে আবার শুনছি পানি লাগায় আরো ওজন বাড়ায়। 1 কেজি গোশত দেয়, এত সুন্দরভাবে বাসায় গিয়ে মাপ দিয়ে দেখে 200 গ্রাম কম। কি ধোকা কাকে বলে? লিচু গেছে লিচু, এই ভালোটা দিও, কয় দিও। হুজুর আপনার সাথে গিয়ে এই 2 নম্বরে চলেনি, গুনে দাও। কয় না হুজুর আপনার জন্য বেশি দেওয়া আছে। 100 লিচু, বাসায় গিয়ে দেখে 10টা নাই। মাঝখানে জিনেরা খেয়ে ফেলছে। যারা সৎভাবে ব্যবসা করবে এদের সুসংবাদ রাসূল দিয়েছেন, নবীদের সাথে জান্নাত। আর যারা ঝামেলা করবেন এই ব্যবসায়ীরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওয়াইল, আরো এই ওয়াইল নামক জাহান্নামে কারা কারা যাবে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আসেনি? যারা মানুষের গীবত পেছনে বলে, দোষ বলে, তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে। একটা হলো দোষ করছে ওইটা পিছনে বলার নাম গীবত, পরনিন্দা। আর একটা হলো কোনো দোষই নেই, বানাইয়ে একটা অপবাদ দেওয়া। এই দোনো দল ওয়াইল নামক জাহান্নামে যাবে। আর কারা যাবে? ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। মিথ্যাবাদীরা মোবাইল কানের মধ্যে নিয়ে পাওনাদারে কয় আমি টাকা দেওয়া লাগবে এই ভয়ে, ঘরের মধ্যে থাইকাও আমি জমি নেই নেই। পেশাইয়া যখন ধৈর্য ফেললাম, এই তুই ঘরে ছিলি, মিথ্যা বললি কেন, জমি নেই নেই কেন? সত্যিই বলেছি, আমি খাটের উপরে ছিলাম, জমিনে ছিলাম না। এই মোবাইল কত মিথ্যা নতুন ভাবে আবিষ্কার করলো এই মোবাইল। রসুলের আদালতের একটা ঘটনা শুনাইছে না হযরত আমার আগে? মিথ্যা, চোর, জেনা করে, মদ পান করে, মিথ্যাও বলে। নবীজি কোনটা ছাড়তে আগে বলছেন? মিথ্যা। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর কারা যাবে ওয়াইল নামক জাহান্নামে? নামাজি মুসল্লিরা। কারা? কি খারাপ লাগতেছে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে পরে ফাওয়াইলুন, অতঃপর ওয়াইল নামক জাহান্নাম, লিল মুসল্লিন, যারা মুসল্লি, মানে বংশগত মুসল্লি। এখানে মুসল্লি মানে কি? নামাজি। ঘোষণা কার? স্পষ্ট, ফাওয়াইলুল লিল মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার যারা নামাজ পড়ে না, এগো তো টেনশন শেষ।
নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, তা আমরা তো ভালোই আছি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। কোন মুসল্লি? আল্লাযীনা আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, না পড়লে মানুষ কি বলবে। কিছু লোক আছে না, কোরবানি না দিলে মানুষে কি করব, দে একটা ছাগল জবাই কর, মুরগি দিয়ে দাও কোরবানি। এক কোরবানি কি আল্লাহর জন্য? মানুষ কি বলবে জুমা যদি না যায়, তাহলে আল্লাহর জন্য না মানুষকে দেখাবার জন্য। এরপরে নামাজ পড়ে অলস অবস্থা, রুকু দেয় তো দেয় না, সেজদা দেয় তো দেয় না, দুই সেজদার মাঝখানে বসে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না। এই হলো নামাজ। সালাম ফিরাইয়া মসজিদের বাইরে গিয়া আবার ইমামের বিরোধিতা করে। নামাজ পড়ে বাইরে গিয়ে আবার বিড়ি মুখে নেয়। এরম মুসল্লি নাই? নামাজ পড়ে আবার সুদের টাকায় ব্যবসা। নামাজও পড়ে মিথ্যা কসম কাটে, মিথ্যা কথা বলে। এমন নামাজীদের জন্য জান্নাত কি? ওয়াইল নামক জাহান্নাম। মকুন সুস্তি নমাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন কৌর কুন্দর মানি আজদিল সাদিকুন। এই তোরা কই যাও? হেদায়েত পাইয়া ফেলাইছ? হ্যাঁ, মুনাজাতের আগে হেদায়েত ক্লিয়ার। চিন্তা করে মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? জিন্দেগি দেখতে দেখতে সব শেষ। খেলার মাঠের কত বন্ধু আজ দুনিয়ায় নাই। লেখা পড়ার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা দিতাম, আজ অনেকেই দুনিয়ায় নাই। চোখের সামনে কত আপনজন দেখলাম, আজ নাই। গাড়ির নিচে পড়ে মারা গেল, পানির ভেতরে পড়ে মরে গেল, ঘুমের বিছানায় মরে গেল। কোন দিন যেন আমার মরণের আজরাইল পেছনে এসে ধাক্কা দিয়ে বসে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে।
আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। যারা ঠিক মতো নামাজ আদায় করে, রহমতের নবী বলেন, কেউ ঈশান নামাজ আদায় করে যদি ঘরের বিছানায় ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ বা জামাত আদায় করে, রহমতের নবী বলেন, ঘুমাইয়া যে সময় কাটলো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। চোখের সামনে কত তাজা প্রাণ চলে গেল, কই ছেলে কই মেয়ে কই পরিবার কই আপনজন কেউ নাই। আজ যদি মরণ হয়, আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া আপনজনেরা কেটে কেটে রেখে দিবে না গেঞ্জি দিয়া দিবে? আমার হাতের ঘড়িটা হাতে দিয়ে আর একজনে বলবে এটা আমার। আমার মোবাইল হাতে নিয়ে বলবে এটা আমার। মনে মনে ভাবি অমুকে আমার কাছে, আসলে চিন্তা করে দেখেন আমিও কিন্তু আমার না, আমিও এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না।
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভেতরে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস তারা পাবে যারা ঈমান আনার পরে নেক আমল করবে। নেক আমল, 5 ওয়াক্ত নামাজ আদায় করো নেক আমল, মা বাবার খেদমত করো নেক আমল। অর্থাৎ আমল মানি কাজ, নেক আমল মানি ভালো কাজ। বান্দা তোমার হাত ভালো কাজে ব্যবহার করো, জান্নাতুল ফেরদাউস। চোখ দুটো তুমি ভালো কাজে ব্যবহার করো, বিনিময়ে জান্নাতুল ফেরদাউস। চোখ আছে দেখার জন্য, মনে যা চায় তাই দেখবে, এটা হতেই পারে না, সীমাবদ্ধ দেওয়া আছে, এর বাইরে চাওয়া যাবে না। হাত দিয়া ধরো, তবে মনে যা চায় তাই ধরা যাবে না। আল্লাহর নিষেধ এবং আদেশগুলো মেনে তোমাকে স্পর্শ করতে হবে। ভাইরা আমার, এখন আমাদের ঈমান কতটুকু হইলে আমরা কামিয়াব, সফল, এটা মাপকাঠি দরকার। ইমাম সাহেব হুজুরের ঈমানের মতো হইলে আমি সফল, না মুয়াজ্জিন সাহেব হুজুরের ঈমানের মতো হইলে সফল, না কোন পুলিশের ঈমানের মতো, না কোন চোরের ঈমানের মতো। আল্লাহ কোরআনে বলে দিছেন না, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমানটা আনো। কাদের মতো? সাহাবায়ে কেরামের ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত! সারা রাত যদি বয়ান করি শেষ করা যাবে না। 10 জন সাহাবা জান্নাতের ওপেন টিকেট পেয়েছেন। কয়জন? জানা থাকলে বলবেন প্রথম কার নাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই একজনের ইতিহাস বললে কি শেষ হবে? কে সে আবু বকর? রহমতের নবীর কলিজার টুকরা আবু বকর। একদিকে সাহাবী, অপর দিকে শ্বশুর। ওই আবু বকরের কন্যা রহমতের নবীর স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাদিয়াল্লাহু মহিলাদের বেলায় আন, আর পুরুষের বেলায় আনহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা। যে আম্মা জান আয়েশা রহমতের নবীর বিবাহের বন্ধনে আবদ্ধ যখন হয়েছেন, তখন আম্মা জানের বয়স মাত্র 6 বছর। মাত্র কয় বছর? আর আপনার 12 বছরের মাইয়া রোজা রাখে না? 18 বছরের ছেলে রোজা রাখে না। এরপরে আরো কি?
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন 6 বছর বয়স, তখন নবীজির সাথে বিবাহের বন্ধন হয়ে গেল। আম্মা জানের যখন 9 বছর হয়, আম্মা জানকে নবীর ঘরে নেওয়া হলো। কয় বছরে? আম্মা জানের যখন 18 বছর হয়, রহমতের নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। এবার হিসাবটা বুঝে থাকলে বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের ঘর করলেন কতদিন? কয় বছর? টোটাল বয়স কত? 18 বছর বয়সে আম্মা জানের রাসূল বিদায় হয়ে গেলেন। আরামগোদাসের বোনদের 18 বছরে বিয়েই হয় না। কি আবার হুলিয়া জারি করা আছে, বাল্য বিবাহ চলবে না। কি নাই? বাল্য বিবাহ চলবে না। তা কি চলবে বলে? আকাম চলবে। আকাম, প্রেম প্রীতি চলবে, জেনা চলবে। জেনা, অল্প বয়সে বিয়া চলবে না, অল্প বয়সে জেনা চলবে। তাই তো চলতেছে। বিয়া চোখে দেখতে পারি কিনা জানি না, এমন একদিন আসবে নি যে বিয়া লাগবে না। দেখেন না, সামনে আবার আসবে, বছরে বছরে কিছু দিবস আসে আমগো, জেনার দিবস। জেনা হয় ওই দিন। যেমন একটা দিন আসবে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। সবাই ওই দিন ভালোবাসার নামে সীমা লঙ্ঘন করে অপরাধে লিপ্ত হয়ে যায়। এগুলো বিধর্মীরে যদি বয়ান করতাম না, ওরা সব তওবা করে আল্লাহর দিকে আগায় যেত। মুসলমান ঠিক হয় না। দেখেন না, এখানে সব মুসলমান, এক আল্লাহর গোলাম, এক রসুলের উম্মত। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ পোশাক কেন আলাদা? কি হিন্দুদের পোশাক আমাদেরটা আলাদা হবে, কিন্তু আমরা মুসলমানের পোশাক কেন আলাদা? হয়তো সবাই প্যান্ট শার্ট টাই পরি, আর যদি মনে ভাবেন যে না প্যান্ট শার্ট টাই চলবে না, তো সবাই এই মদিনার পোশাক পরি। কি কোন চালাক যদি বলে, হাফিজ ভাই প্যান্ট শার্টটাই পরি চাকরি ঠিক রাখার জন্য, অফিসে গেলে প্যান্ট শার্টটাই লাগে, উপায় কি? আচ্ছা মেনে নিলাম 1 মিনিটের জন্য। আল্লাহর ঘরে কেন? কি আল্লাহর ঘর মসজিদে যাবেন আগামীকাল জুমআয়, সেখানে কেন প্যান্ট শার্টটাই? সেখানে কেন মদিনার পোশাক নাই? আহা, আমিও মুসলমান, আপনিও মুসলমান, অথচ আপনাকে আমার আলাদা টুপির মর্যাদার বয়ান শুনাইতে হয়, না হয় আপনি টুপি দিবেন না। দাড়ির বয়ান দিতে হয়, না হয় আপনি দাড়ি রাখবেন না। আপনি কত বড় ভিআইপি মুসলমান যে আমি দাড়ি কাটতে চাই না আর আপনি রাখতে চান না, আমি টুপি খুলতে চাই না আপনি টুপি দিতে চান না। লজ্জা! মানে কেমন মুসলমান যে টুপি দিতে লজ্জা? আপনি কেমন মুসলমান দাড়ি রাখতে লজ্জা? তাহলে আল্লাহর কাছে মোনাজাত দেই, আমগো কাছে দোয়া চাও যে আল্লাহরে মাইয়া বানাই দাও ঘুমের ভিতরে। ও মেয়েদের মতো সাজতে চায়। কথা বলেন, আল্লাহ দাড়ি দিয়ে ভুল করছে ওরে, নাহলে কামাই কেন? মেয়েদের গালে দাড়ি নেই, এর গালে দাড়ি কেন? আল্লাহ ভুল করে বলাইছে। হ্যাঁ, তো কামাই কেন? জুয়া আমনের চেয়েও দুর্বল।
ওটি হারবাল খায়, নাইলে মরে যেত কত আগে। লজ্জা শরম নাই তো। দাড়ি কাটলে, এই যুবকদেরকে বলছি, মুরব্বীরা না, মোবাইলে আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিবা, দাড়িতে অস্ত্র লাগাইলে কি কি ক্ষতি হয়, ওখানে সব চিকিৎসা বিজ্ঞানীরা লেখছে। দাড়ি কাটলে যৌবন থাকবে না, লেখো। যারা দাড়ি কাটে ছাটে, এগো গুণা সমান কবিরা গুণা। কত টাইম? 24 ঘন্টা। এবং যারা দাড়ি কাটে ছাটে, এগো মোনাজাত কবুল হবে না, কখনোই কবুল হবে না তওবা না করা পর্যন্ত। একটা মোনাজাতও কবুল হবে না। নগদ শাস্তি, চোখের পাওয়ার চলে যাবে, নগদ শাস্তি, যৌবন চলে যাবে, নগদ। আল্লাহ হেদায়াত দান করেন। এই বয়ানগুলো কে করবে, কে শুনবে? কালকে মসজিদে জুমায় ইমাম সাহেব যদি এই বয়ান নয়, বলেন তো, সূর্য ডুবার পরে শুনবে গাইবি আওয়াজ, কি বলে 1 মাসের ছুটি। কেন? বলে শিয়ালের হাতে মুরগি। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করুন। ওদিকে সুদখোর হে মসজিদের সভাপতি নাই, অথচ সুদখোরের গুনাহ কি? 24 ঘন্টা তার আপন মায়ের সাথে জেনা 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 জেনা। নামি দামি 5-7টা সুদখোরের নাম লেখা ধান খেতে রাখলে পোকা আসে না ভয়। এবার বুঝেন ওরা কত বড় চান কপাইলে বেঈমান। রাগ করতেছেন না? অন্যায় করবেন আর বললে রাগও করবেন। আহা, আজকে মুসলমানের এত বয়ান, তাবলীগের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার বয়ান, 12 মাস খালি নাই ডাইনি। আগামী রোজার আগের দিন পর্যন্ত 8 তারিখ ফেব্রুয়ারি তারাবি, 9 তারিখ প্রথম রোজা, 7 তারিখ পর্যন্ত প্রোগ্রাম, ডেলি 2টা 3টা করে সব বয়ান কাগজের জন্য মুসলমান। অথচ সারা বছর না, 6 মাস যদি হিন্দুদের পাড়ায় গিয়ে আমি বয়ান করি, ইনশাআল্লাহ সব মদিনার পাগল হয়ে যায়, এ মুসলমান হবে না। বয়ান শুনে ফজরে মসজিদে নাই তো লাভ কি? বাসায় যেয়ে মোবাইল ধরে আকাম শুরু করবে। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলবে সারা রাত। কিসের মাধ্যমে? মোবাইল। বাবাও মোবাইল চালায়, মাও চালায়, মেয়েও চালায়, ছেলেও চালায়। হ্যাঁ, এইবার চালাইতে চালাইতে মা হিজরত করে একদিকে, বাপে আর একদিকে হিজরত করে, মেয়ে আর একদিকে হিজরত করে, ছেলে আর একদিকে, শুধু হিজরত চলতেছে। হায় হায় হায়, এই বয়ান ভাল লাগে না তো? এটি কোনো বয়ান? অথচ তোমার মতো যুবক, তাকায় দেখো ওসমান হাদি রাস্তা দিয়া হাঁটে, ঢাকার শহরে মানুষ এসে 50,000 টাকার বান্ডিল দিয়ে কয়, না হাদি ভাই কেন? কয় এমনিই দিলাম। তোমারে দিছেনি কেউ 10 টাকা? তোমার চরিত্র কেমন? তুমি সারা রাত মোবাইলে অন্যায় করবা, গুনাহ করবা, এমবি নাই, এমবি ঢুকাইতে টাকা লাগবে, টাকাও নাই। এবার বাবার টাকা চুরি করো, মায়েরটা চুরি করো। কত বড় চরিত্রবান বেয়াদব! মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে। কেন? মোবাইলে এমবি ঢুকাবে। সারা রাত কি করার জন্য? গুনাহ করার জন্য, গুনাহ করার জন্য। কেমন অভিশপ্ত সন্তান যে সন্তানের অপরাধের কারণে মা লজ্জায় মুখ দেখাতে পারে না এলাকাবাসীর কাছে। কই তোমার ছেলে নয় বেয়াদবটা, ওই ছেলের মা তুমি। মা লজ্জা পায় পরিচয় দিতে, ছেলের চরিত্র এত খারাপ।
বাবা বাজারে উঠতে পারে না, ছেলের চরিত্র এত নষ্ট, অভিশপ্ত সন্তান। এর পেছনে মা বাবারও কিছু দুর্বলতা শুরু থেকে ছিল। নবীজি বলছিলেন 7 বছর বয়সে বাচ্চাকে নামাজের মুসাল্লায় উঠায়া দাও, 10 বছরে বেত নাও, বেত শাসন করো, শোষণ না, কি শাসন করিয়া নামাজ পড়াও, পড়ায় নাই। ওই যে বললাম একটু আগে 6 বছর থেকে রোজা ছাড়ি না, আমার 6-7 বছরের মেয়ে এই বছর একটা রোজা ভাঙে না, জ্বর কে উঠাবো না, একদিন উঠাই নেয় না খায় রোজা রাখছে, একটাও ভাঙে না। কয়টা গেছে রোজা? একটাও ভাঙে না। আর আমনের 15 বছর 16-17 বছরের ছেলে মেয়ে রোজা রাখে না। আপনি কেমন বাপ? ইসলামটাকে আপনি খেলনা মনে করছেন? এত সহজ সন্তানের খেদমত পাবেন, এত সোজা। এমন সন্তান তো আপনাকেই বানাতে হবে। আমি চোখ গরম করলে সন্তান কথা বলার সাহস পায় না, আর আপনি সন্তান বলে এখন মোবাইল দাও, আপনি দৌড়ায় গেছেন। রাত্র 3টায় বলছে এখন আমার এটা খাইতে মনে হচ্ছে, আপনি বাজারে গেছেন। এত দয়া। আর আমার সন্তানকে বলছি মাদ্রাসায় আমি কষ্ট করে লেখাপড়া করছি, কষ্ট করে পড়বি, এলেমে বরকত হবে, কোনো ভোগবিলার চলবে না, ভালো খানা দানা চলবে না। রসুল জীবনে কষ্ট বেশি করছেন, এজন্য দ্বীন ইসলাম বেশি রৌনক হয়ে গেছে। এই ইলমের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য, আমলের জন্য কষ্ট করে নাই কে? আজকে আমাদের হুজুরদের ব্যাপারে এত বিপদ কেন? আমরা তো হিন্দুদের গালি দেই না, খ্রিস্টানকে গালি দেই না, ইহুদিকে গালি দেই না, বয়ান করি মুসলমানকে, এরপরও সব আমাদের বিরুদ্ধে। কারণ কি? কারণটা কি? আমার বিরুদ্ধে অভাব নেই, অমুকের বিরুদ্ধে অভাব নাই, তাবলিগের বিরুদ্ধে অভাব নাই, চরমনের বিরুদ্ধে অভাব নাই, কওমি মাদ্রাসার বিরোধিতা করতে অভাব নেই। কারণ কি? আমি তো চ্যালেঞ্জ দিছি বাংলাদেশে, চরমনের দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয়েছে কিনা প্রমাণ দাও, আমি চরমনের বিরুদ্ধে রাস্তায় নামবো। তাবলিগের দ্বারা এ দেশের ইসলামের কোনো ক্ষতি হয়েছে কিনা প্রমাণ দাও, আমি তাবলিগের বিরুদ্ধে নামবো। পারে নাই কেউ দিতে, তাহলে বিরোধিতা কেন তাবলিগের? ও তাবলিগওয়ালাদের স্লোগানে মানুষ দাড়িওয়ালা হয়, তোমার পছন্দ লাগে না। চরমনের বয়ানে মানুষের দিল নরম হয়, কান্না, সেটা তোমার ভাল লাগে না। মানে শয়তান দখল করেছে তোমাকে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 1 নম্বর ঈমান, দ্বিতীয় নেক আমল। ঈমানটা সফল হবে কখন? সাহাবায়ে কেরামের ঈমানের মতো। বলে তাদের ঈমানটা কেমন? বলে গলায় ছুরি আছে, আমার আল্লাহকে ভোলে নাই। ওমরে ফারুক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। আল্লাহর কুদরত, হেদায়াত পেয়ে গেছে। মাত্র 27 বছর বয়স হযরত ওমর তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছর? নবীর কাছে গিয়ে কালেমা পড়ছে। কালেমা পড়া তরবারি নিয়ে দাঁড়ায়, এবার নবীর পক্ষে দাঁড়ায় বলতেছে, এই বেঈমানেরা, নবী লাগবে না, আমি ওমরের সামনে দাঁড়াতো কোনো বেঈমান আয়। কয় বছর বয়স? পুরা মক্কা নগরী কাঁপতেছে ওমরের ভয়ে। শুধু কি মানুষ কাঁপে, ওমর যেখান থেকে হাঁটে শয়তান ওখানে নাই। এবার বুঝেন কেমন পাওয়া সেই ওমর। নবী বলেন, ওমর আপনি আমাকে কেমন ভালোবাসেন? ইয়া রাসূলুল্লাহ, অনেক ভালোবাসি। বলে অনেক কেমন? মাপকাঠি কি? আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবারের থেকে বেশি? বলে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার জীবনের থেকে কি বেশি ভালোবাসেন? ওমর কয়, না, আমার জীবনের থেকে বেশি ভালোবাসি না। নবী বলেন, তা আপনি তো পরিপূর্ণ মুমিন হন নাই। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, তো কেমনে হবে? বলে জীবন থেকেও আমাকে ভালোবাসতে হবে।
ওমর বলেন, আল্লাহর কসম আমি আমার জীবন থেকে আপনাকে ভালোবাসি। এই হলো ইমান। অর্ধ জাহানের রাষ্ট্র চালায় হযরত ওমর, অর্ধ দুনিয়া তদানীন্তন সময় দিনের বেলা বিচার করে। ওমরের ভয়ে রোম সম্রাট কাঁপে। গোয়েন্দা বিভাগের লোকেরে কয়, ওমরের এত পাওয়ার কেন, দেখো তোর বডিগার্ড কত সব। গোয়েন্দা বিভাগের লোকেরা বলল, একটা বডিগার্ডও নেই, একা একা ঘুরে। কতরে মাইরে ফেলা, কে পারবি মারতে, পুরস্কার দেয়া হবে। কয় ঠিক আছে। এবার ওমরের মারার জন্য তরবারি নিয়ে দুশ্মন ঘুরতেছে, সুযোগ পেলে মারবে, কোথায় একা পাওয়া যায়। খবর পাইয়া শুনে ওমর একটা পাহাড়ের পাশে একটা খালি ময়দানে ডান কাতের বালি বানায় ওমর ঘুমাচ্ছে একা। কিন্তু ওমরের কাছে একটা তরবারি কিন্তু সবসময় থাকে, উল্টা পাল্টা হইলেই ভিড়া। নবীর কাছে গেছে বিচারের জন্য একজন মুমিন আর একজন বেঈমান আর একটা মুনাফিক মুসলমান। নবী ফয়সালা দিছে, বেঈমানের পক্ষে গেছে, মুসলমান নামদারি মানে নাই। এবার কথা কারে মানে, ওমরের মানি, মুহাম্মদের বিচার মানি না। মুসলমান কইতেছে, বিধর্মী মাইনে নিছে মুহাম্মদেরটা, কিন্তু কে মানে নাই? মুসলমান মুনাফেকটা মানে নাই। মুনাফেক না মাইনে কয় কারে মানবা, ওমরের। কলো ওমরের কাছে কয় বিধর্মী, আপনাদের নবী ফয়সালা দিছে, আমি মানছি, কিন্তু আপনার জাতি ভাই মুসলমান মানে নাই। এই তুই কি মানবি? আপনার ফয়সালা। কয় হইয়া পড়ে, রসুলের পরে যদি বিচার লাগে তা আমার কাছে আসছো। হ্যাঁ শো, তোর বাড়ি পারে একটা বাড়ি কল্লা নাই জাগা। রসুলের বিচারের পরে যদি আরো কারো বিচারের দরকার হয়, সে বিচার হলো কল্লা ফালার, জাগা ফালাই দিছে কল্লা। আর দেরি নেই, সাথে সাথে জিব্রাইল হাজির, আয়াত নিয়ে আসছে। নবী কয় ওমর করলা কি? আল্লাহ কয় ওমর ঠিকই করছে। আয়াত দিয়ে দিছে, ওমর যা করছে ঠিকই করেছে। সেই ওমর বর্দ দুনিয়া শাসন করেন, দিনের বেলা একা একা চলেন, পাহাড়ের পাশে ডান হাত বালিশ বানায় ঘুমাচ্ছেন। ওই দুশ্মনেরা খুঁজে কেমনে মারবে, তরবারি নিয়ে এবার সুযোগ পেলই ঘুমের মধ্যে মেরে ফেলবো। এক কদম আগায়, দুই কদম পেছনে যায়, ভিতরে ভয়। দেখছেন আসলে আল্লাহওয়ালা যারা, এগো কোনো অস্ত্র আছে, কিন্তু সন্ত্রাসীরাও ভয় পায়নি। বাইরে বইয়া হুজুরের এই করব সেই করব, সামনে আসলে মোমের মতো নরম। সামনে আসলে হুজুর দোয়া করেন, এক কদম সামনে যায়, আবার পেছনে ভয়, আবার চিন্তা করে কিসের ভয়, ওমর একা ঘুমাচ্ছে, মেরে ফেলবো। কাছাকাছি গিয়া এক পর্যায়ে দেখে ওমর একা ঘুমায় না, চারো পার্শ্বে একটা জঙ্গলের বাঘ ঘুরে ঘুরে পাহারা দিতেছে। এ দেখে আর তরবারি ঘুরে গেছে। ওমর তাকায় দেখছে, ও তো অবস্থা খারাপ। কি ব্যাপার? কথা হয় না, ভয় পায় না, কি সমস্যা কি? আর ভয় পায় না, দিও। কে পাঠাইছে? ভাই রোম সম্রাট। তো তরবারি পড়লো কেন? কয় ভাবছিলাম আপনি একা, এসে ভয় পেয়ে গেছে। তাহলে আপনার মতো ব্যক্তিকে যদি বাঘ পাহারা দেয়, তাহলে আপনার মতো পাওয়ারওয়ালা পৃথিবীতে কেউ নাই। আপনাদের ইসলামের পাওয়ারটাই আসল, আমাকেও মুসলমান বানায়। সেই ওমর দিনের বেলা বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে দেখে এলাকার মানুষের কি হালাত। ওমর কয় আমি দেশ চালাবো আর আমার জনগণ না খায়া থাকবে, হতে পারে না। আর আমগো স্লোগান কি? কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। মাইকে চাপাবাজি চলে, বাস্তবে কিছুই নেই।
ওমর গিয়ে দেখে বাগানের মধ্যে বাতি জ্বলে। তো বাতি জ্বলে তার মানে ওখানে কি আছে? কাছাকাছি গেছে, চুপচাপ একা একটু দূরে দাঁড়ায় শুনতেছে ঘরের মধ্যে মেয়ে আর মা দুইজনার কণ্ঠের আওয়াজ। মা ডেকে বলে, মেয়েকে তুমি বাজারে গাভীর দুধ বিক্রি করতে নাও, পানি বেশি দিয়ে নিও। কে কয়? মা। মেয়েটা কয়, মা ওমর যদি টের পায় কল্লা ভালায় দিবে। মা কয়, ওমর তো দেখবে না। ওমর কই? মেয়ে বলে ওমর তো, মা বলে ওমর দেখবে না। মেয়ে বলে ওমর যদি নাও দেখে, ওমরের আল্লাহ দেখবেন, তারে ফাঁকি দেওয়া যাবে না। ওমর এই গোপনে শুইনা চলে গেছে। পরের দিন আদালতে লোক পাঠায় দিলেন, যাও ওই মেয়ে আর মাকে ডেকে আনো। যখন সংবাদ আসছে ওমর ডাকছে, দোনোজনকে কান্না শুরু করছে। ওমর ডাকছে মানে কল্লা নাই। নির্ঘাত ওমরের সামনে কোনো প্রশ্ন চলবে না, মেরে ফেলবে। এই কি সমস্যা? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আইসি এখানে কয়টা এলাম? 10টার আগে আইসি না? এখানে আইসি কয়টা? উড়াইছে কয়টা? মানুষ এতক্ষণ বসে থাকবো? আমি গদবান্দা ওয়াজ করতে পারি না। আপনি ওয়াজ শুনবেন না, আমি জোর করে শুনাম। এত ঠেকাটা কি? জান্নাতে নেওয়ার ক্ষমতা কাউরে আল্লাহ দিছে নাকি? তো আপনার আমার জোর করে বয়ান শোনাতে হবে কেন? আপনি বাসায় যাইবেন, ঘুমাইবেন, আমার ঘুম নাই। কুয়াঠিয়া বয়ান করবো। কুড়িগ্রাম থেকে আসছি, সারা রাত গাড়িটাই না, ফজরের নামাজ পড়ছি বাসায়। জ্বর, গলা বসা, কাশি, অ্যান্টিবায়োটিক খাইয়েছি। আপনি যদি না শুনেন তো আমার এত ধাক্কা দিয়ে বয়ান শুনাইতে হবে। এত ঠেকা কেন? রিজিক কি ওয়াজে দেয় না আল্লাহ দেয়? এদেশে ওয়াজ না চললে সব না খায় মরবে। পিপিলিকার খানা কে দেয়? গরুর খানা কে দেয়? আমনে বাসায় যাবেন আর আমি এখানে ওয়াজ করবো। এত ঠেকার ওয়াজ আমি করি না। আল্লাহ, ওই কথাটা শেষ করেই দোয়া করি, দোয়া চাই। আমি অসুস্থ, অনেক অসুস্থ। বলা উচিত না, বলতে চাইও না, তারপরে দোয়ার জন্য বলতেছি। আমি উঠা বসা করলে ওয়াজ করতে পারি না। জীবনে আর না আসলাম আপনাদের এলাকায়, সমস্যা নেই। রিজিক কি আবার বন্ধ হয়ে যাবে? এত টেনশন কিসে? কিন্তু এই সমস্ত চালাকি আমি পছন্দ করি না। আল্লাহ তো যখন খবর পাঠাইল, মা আর মেয়ে কান্না শুরু করেছে। কিন্তু যাইতে তো হবে, ওমর ডাকছে, উপায় নেই। যাইতে যাইতে কাছাকাছি গিয়া হযরত ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন বুঝতে পেরেছেন, ভয় আতঙ্কিত ওমর দূরের থেকে বলে, আম্মা জান, কোনো ভয় নাই, এটা জুলুমের আদালত না, এটা ইনসাফের আদালত। এখানে জুলুম নাই, কিসের ভয়? এইবার মেহমানদারি করাইয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আম্মা জান, আপনার সান কপাল, আমি আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য ডেকেছি। আপনার কপাল এত ভালো, আপনার ঘরে একটা চাঁদের আলো কন্যা পেয়েছেন, যার মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া বেশি, ঈমান মজবুত। আম্মা জান,
আপনি যদি রাজি হন, আমি আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বউ বানাতে চাই। এমন একটা মেয়েকে আমার ছেলের বউ বানাতে চাই। মা খুশি না বেজার? সেই বিবাহ হলো, আর সেই মেয়ের ধারায় আসছে আর একটা চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজ। আহা, কেমন মা, কেমন মেয়ে, কই স্বর্ণের সেই ইতিহাস, আর আমরা কোথায়? ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, জান্নাতুল ফেরদাউসের কামনা করেন আর আল্লাহর কাছে তওবা করেন। ওরে আম্মা জান, আপনার মতো কত মা এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আছে না নাই? ও আমার যুবক, ওমরের মতো হওয়া যাবে না, তবে চেষ্টা তো করি ওমরের লাইনে থাকবো, ইনসাফের লাইনে গুনাহ করব না। ও যুবক, তোমার মতো কত যুবক স্কুলে কলেজে পড়ে, নামাজ পড়ে নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে। বলো যুবক, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? নদীর মধ্যে মাছ ধরে যুবক, নামাজ পড়ে, তুমি পারো না কেন? দোকানদারি করে, ব্যবসা করে, নামাজ পড়ে নাই এরকম ব্যবসায়ী? ও ব্যবসায়ী বাবার, আপনারা পারবেন না কেন? এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না। মা বোনেরাও তওবা করেন আর বেপরদায় যাবেন না। স্বামীর মাল হেফাজত করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর আল্লাহ যাদের সন্তান দিছেন, সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তবে আদোওয়ালা আদর্শবান বানায় দেন। আজকে সারা দুনিয়ার মানুষ ডাক্তার জাকির নায়েকের নাম জানেনি। ভালো না খারাপ? কিসের পাওয়ার? টাকা, ক্ষমতা, আদর্শ কি? আবার আমগো দেশের তাসলিমা নাসরিন, সেও ডাক্তার, কিন্তু নামও শুনতে কেউ পারে না। অতএব আমি চাই আদর্শবান ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার, আর মা বাবার আদোবালা সন্তান হয়ে জমিনে বিচরণ করো। ওসমান হাদির মতো সুনাম অর্জন করে দুনিয়া থেকে যাও। দুনিয়াও ধন্য, তোমার আখিরাতও ধন্য হয়ে যাবে। যুবক বাবাদেরকে বলি, এখনো সময় আছে, তওবা করো। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, পর্দার আড়ালের মা বোনেরাও তওবা করেন। আর মোবাইলের দ্বারা গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, আর বেপর্দায় চলবেন না। আল্লাহর কাছে তওবা করতে পারলে আল্লাহ মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার গোলাম হিসাবে কবুল করেন, নবীর উম্মত হিসাবে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার জন্য নেক আমলওয়ালা জীবন আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام দয়াময় রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত উঠাইলাম। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের, দান সদকাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, মার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন।
যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আল্লাহ, সফলতা দান করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন, মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, যুদ্ধরত অবস্থা থেকে সারা দুনিয়াবাসীকে শান্তির জীবনে ফিরায়া দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দ্বীনের জন্য, দেশের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। পরস্পরে হিংসা হাসাদ দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন। আয় আল্লাহ, আমাদের ঈমান ও আমলকে পরিশুদ্ধ করে